বলতেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা এই কুরআনুল কারীমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর কুরআনুল কারীমের এই সুন্দর সুন্দর কথাগুলো অনুসরণ করার জন্য নিয়াত করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো আছে আল্লাহর হেদায়েতের পথের উপরে, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলোই হলো বুদ্ধিমান। আমার ভাইরা, এতে কালিমার দিকে একটু যদি ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি তত্ত্ব উপস্থাপন করেছেন। প্রথম নাম্বার, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, কুরআনুল কারীমের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা। অর্থাৎ যদি কোনো মানুষ কোরআনের কথা মনোযোগ দিয়ে শ্রবণ না করে, এই কুরআনুল কারীম থেকে তার কোনো লাভ হয় না, সে কোনো হেদায়েত নিতে পারে না। তাহলে কুরআনুল কারীমের কথা যখন শুনতে হবে, শুরুতেই আল্লাহ পাক শিখাচ্ছেন সেটা মনোযোগ সহকারে শ্রবণ করা লাগবে। 2 নাম্বার, ফায়াত্তাবিউনা আহসানা, কুরআনুল কারীমের যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, এই সুন্দর কথাগুলো আমল করার জন্য নিয়াত করা লাগবে। যা কিছু শুনলাম, কোরআনের কথা শুনলাম, শোনার পরে যদি আমি দেখি আমার জীবনের সঙ্গে এটা সাংঘর্ষিক, অর্থাৎ কোরআন বলতেছে একরকম চলতে আর আমি চলতেছি আর এক রকম, নিজেকে পরিবর্তন হয়ে কোরআনের নির্দেশ অনুযায়ী যদি কোনো মানুষ চালাতে পারে, তাহলেই সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলতেছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো আছে হেদায়েতের পথে। অর্থাৎ আপনি যদি ভুলের ভিতরে থাকেন, অসৎ পথের উপরে কিংবা অসৎ সিদ্ধান্তের উপরে যদি আপনি অটল থাকেন, কোরআন আপনাকে জানিয়ে দিচ্ছে, বুঝাইয়া দিচ্ছে। কোরআনের কথা শোনার পরেই ইমানদারের পরিচয় হলো ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং অনুসরণ করলাম, মেনে নিলাম, এটার নাম হচ্ছে ইমানদার। এবং এই মানুষগুলো আছে হেদায়েতের পথে। আর কোরআনের কথা শোনার পরে যদি আপনি বলেন না, এটা আমার বিপক্ষে চলে যায়, আমি যে নীতির উপরে আছি, আমি যে সিদ্ধান্তের উপরে আছি, আমি যেইভাবে আমার জীবনযাপন করতেছি, কোরআন এটার বিপরীত কথা বলতেছে, কোরআনের মতো চলতে গেলে আমার চলা সম্ভব না, আমার জন্য কষ্টকর, এই জন্য কোরআনের মতো চলা যাবে না, আমি আমার নিজের মতো করে চলবো। আল্লাহ বলতেছে এরা বুদ্ধিমান না, এরা হেদায়েতের পথে নাই, এরা আছে পথভ্রষ্টতার মধ্যে। কথা একেবারে ক্লিয়ার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল-সূরায়ে কারিমার মধ্যে বললেন ফায়াত্তাবিউনা আহসানা, কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করার পরে যারা আমল করার জন্য, অনুসরণ করার জন্য নিয়াত করে নেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের পথে। উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলোই হলো প্রকৃত অর্থে বুদ্ধিমান। আজকে আমরা বুদ্ধিমান কাদেরকে বলি? যে মানুষগুলোর ইসলামী কোনো জ্ঞান নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কিন্তু সমাজের ভিতরে তারা বড় বড় ডিগ্রি, দুনিয়াবি ডিগ্রি ধারণ করার কারণে সমাজ নিয়ে গবেষণা করে, অর্থনৈতিক বিষয় নিয়ে গবেষণা করে। এই মানুষগুলোকে আমরা বলি বুদ্ধিজীবী বা বুদ্ধিমান। কথা বলে ঠিক কিনা? তাদেরকে আমরা বুদ্ধিমান বলি। কিন্তু যার অন্তরে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, যার মাথার মস্তিষ্কের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, আমল নাই, আল্লাহ রসুল বলতেছে ওর থেকে মূর্খ মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আমার ভাইরা, এই জন্য আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, যারা কোরআনের কথা শোনার পরে আমল করার জন্য, অনুসরণ করার জন্য প্রতিজ্ঞা করে, নিয়াত শুরু করে দেয়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, হেদায়েত তাদেরকে দান করেছেন। উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলোই হলো বুদ্ধিমান। এইবার যে মানুষগুলো কোরআন শোনে, কোরআনের পথে চলে, হেদায়েতের পথের উপরে প্রতিষ্ঠিত আছে,
আল্লাহ পাক তাদেরকে পুরস্কার ঘোষণা করতেছে। পুরস্কারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়েছে, ইমানদার বান্দারা ইমানের পথের উপরে অবিচল থাকার কারণে এই মানুষগুলো যখন আল্লাহর উপর অবিচল থাকে, দিনের উপর অবিচল থাকে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু অথবা রবের পথের উপর অবিচল থাকে, সত্য পথের উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা আগমন করে, এরপরে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও ঈমানদার বান্দারা তোমাদের কোনো ভয় নাই, তোমরা হতাশ হয়ে যেও না, ওয়াবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পৃথিবীতে থাকতে করেছিল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যেমন তেমন জান্নাত না, ফিরদাউসি নুজুলা সুসজ্জিত আকারে সাজানো একটি জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছে। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে ওয়াদা দেওয়া হচ্ছে, যদি কোনো মানুষ ঈমান আনে, ঈমানের পথের উপরে অবিচল থাকে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আর এই জন্য তাদের মৃত্যুর সময় এই যে ফেরেশতা আগমন করতেছে, আগমন করার পরে বলতেছে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই যে দুনিয়ায় থাকতে কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছিল জান্নাতুল ফিরদাউসের ওয়াদা, সেই ফিরদাউস জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এরপরে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সূরা হামিম সাজদা 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তী কথা বলতেছেন, ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা হলাম তোমাদের দুনিয়ার জগতের বন্ধু, ওয়াফিল আখিরা এবং আখিরাতেও আমরা তোমাদের বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য সেখানে আছে যা কিছু তোমরা চাও, যা কিছু তোমাদের অন্তরের মধ্যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে তোমাদের জন্য সব কিছু রেখে দিয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এরপরে যা কিছু তোমরা সেখানে চাবে নতুন করে, সেই চাওয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবে। একটু জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে ও ঈমানদারেরা
এই যে যা কিছু নাজ নিয়ামতের কথা এতক্ষণ তোমাদেরকে বলা হলো, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল দয়াময় রহমানের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন। এখন আল্লাহ যদি তার কোনো ইমানদার বান্দাকে আপ্যায়ন করে, বলেন তো এর থেকে সেরা আপ্যায়ন আর কিছু পৃথিবীতে হতে পারে? বলেন পারে? আমরা আত্মীয়দের বাড়ি যাই, আপনজনদের বাড়ি যখন বেড়াতে যাই, কত রকম সুস্বাদু খাবার আমাদের জন্য আয়োজন করা হয়। আমাদের আপ্যায়নের জন্য সুন্দর সুন্দর গেট নির্মাণ করা হয়। একটা বিবাহের মজলিসে যখন বিবাহ হয়, মেয়ের বাড়িতে সুন্দর গেটের আয়োজন করা হয় না? সুন্দর গেট দিয়ে ডেকোরেশন করে সাজানো হয়, লাইটিং করা হয়, সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হয়। যার অর্থ সম্পদ যত বেশি, তার আয়োজনের মাত্রা তত বেশি। তো এই পৃথিবীতে এমনও পরিবেশ আছে, এমন অবস্থা আছে যে আয়োজন আপ্যায়ন দেখলে মানুষের মাথা ঘুরে যায় যে এত সুন্দর আপ্যায়ন হতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে মানুষের আপ্যায়ন যদি এমন হয়, মহান রব্বুল আলামিন ইমানদার বান্দার জন্য কেমন আপ্যায়ন করে রাখবেন। ফেরেশতারা বলতেছে, ও ইমানদারেরা, তোমাদের কোনো ভয় নাই, তোমরা হতাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক সেটাকে সুসজ্জিত আকারে এমনভাবে সাজিয়ে রেখেছে, তোমাদের অন্তরে যেই চিন্তা আসে নাই তার থেকেও বেশি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে সাজিয়ে রেখেছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষের হৃদয়, মানুষের অন্তর যেই চিন্তা করতে পারে না, কল্পনাও করতে পারে না, আল্লাহর পুরস্কারের মাত্রা তার থেকে হাজার গুণে উত্তম। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য শেষ আয়াতে বলা হয়েছে, 32 নম্বর আয়াতে, নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা হলো আপ্যায়ন, এটা হলো তোমাদের জন্য আপ্যায়ন করে রাখা হয়েছে। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আপ্যায়ন কাদের জন্য? যারা ইমানদার বান্দা হবে তাদের জন্য, যারা কোরআন দিয়ে নিজের জীবনগুলো সাজাবে, এই আপ্যায়নটা আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। যারা কোরআনের পক্ষে থাকে, কোরআন শ্রবণ করে, কোরআন মেনে নেয়, তাদের জন্য আল্লাহ পাক এই পুরস্কার রেখে দিয়েছে। এর বিপরীত আরেকটা পক্ষ আছে, যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনকে মানতে পারে না। এরকম লোক পৃথিবীতে আছে না নাই? আর জোরে বলেন। ওই বিশ্বনবীর সময় আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেবা ছিল। এখন পর্যন্ত এই ধারাবাহিকতায় তার উত্তর সুরেরা আছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ওই রকম এক শ্রেণীর লোক থাকবে যারা কোরআনুল কারিমের কথা, সত্য কথা জানা বুঝার পরেও মানার ক্ষেত্রে অস্বীকার করবে। আবু লাহাব, আবু জেহেলের বৈশিষ্ট্য ছিল কোরআনুল কারিম কিভাবে বন্ধ করে দেয়া যায়, স্তব্ধ করে দেয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তত্ত্ব কোরআনুল কারিমের মধ্যে জানিয়েছে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জানিয়েছে, ওগো নবী, ওগো রাসূল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা সিদ্ধান্ত নিল, কাফেরেরা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা এই কোরআন শ্রবণ করবা না। এলাকায় যে বিভিন্ন মানুষের কাছে যে বলতে লাগলো, ও এলাকার বাসীরা, ও মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা, মুহাম্মাদের কাছে যেই কোরআন এসেছে এই কোরআন তোমরা শুনবা না। লা তাসমাউ, খবরদার কোরআন শুনবা না। মুহাম্মদ যেখানেই কোরআনের কথা বলবে, কোরআনের দাওয়াত দেবে, তোমরা সেই জায়গায় যাবা না, কোরআনের কথাগুলো শুনবা না। লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানেই মুহাম্মদ কোরআনের কথা বলবে ওই জায়গায় তোমরা যাবা। যাওয়ার পরে ওয়ালগাউ ফীহি, হট্টগোল পাকাবা, জ্ঞানজাম পাকাবা, রাজনৈতিক চিন্তা দিয়ে, কৌশল দিয়ে মুহাম্মাদের কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করবা। যদি বন্ধ করে দিতে পারো, লাআল্লাকুম তাগলিবুন,
তাহলে আমরা যে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়ে যাবে। আমার ভাইরা, এখন আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবার এই সিদ্ধান্তটা কি ছিল? যে কোরআন বন্ধ করে আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সেই সিদ্ধান্তটা হলো, আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবা তারা জানে কোরআন হলো একটি সত্য কিতাব, একটা সত্যের প্রতীক। এ কোরআন যদি কোনো মানুষ মেনে নেয়, ওই মানুষের পক্ষে অন্যায় করা সম্ভব না, পাপ কাজ করা সম্ভব না। বর্তমান সময়েও যদি কোনো মানুষ কোরআন মেনে নেয়, কোরআন দিয়ে নিজেদের জীবনগুলো সাজায়, ওই মানুষগুলোর পক্ষে পাপ কাজ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা জানে কোরআনকে নিজের জীবনটা সাজানো দরকার, তারা কোরআনকে মেনে নেয়। আর যারা ব্যক্তিগত স্বার্থ আছে, ব্যক্তিগত চাহিদা আছে, তারা এই কোরআনের কথাগুলো মানতে চায় না। তারা জানে কোরআন সত্য, এ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কোরআনের বিধানকে জীবনটা সাজানো দরকার, এটা তারা খুব ভালো করেই জানে। কিন্তু তারপরেও মানতে চায় না। কেন মানতে চায় না? যদি কোরআনটা মেনে নেয়, এই সমাজের ভিতরে যে অন্যায়, অশ্লীল, অবৈধভাবে অর্থ উপার্জন করার একটা প্রক্রিয়া আছে, এইটা বন্ধ হয়ে যাবে। কথা বলেন? আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবা, ওদের সিদ্ধান্ত এটাই ছিল, আমরা যে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করেছি, সমাজের ভিতরে যে আমাদের একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের পাওয়ার দিয়ে সমাজটাকে পরিচালনা করতেছি। ইচ্ছা মতো যেরকম মন চাই আইন তৈরি করে নিচ্ছি, আমাদের সুবিধা মতো আমরা আইন প্রণয়ন করতেছি, আইন বাস্তবায়ন করতেছি। কিন্তু কোরআন যদি সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের আইন চলবে না, এই আইন দেখবে না। সুতরাং এই কোরআনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, সেই পরিকল্পনায় তারা করলো। আর পরিকল্পনার প্রথমে তারা সিদ্ধান্ত নিল, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানেই মুহাম্মাদের কোরআন দাওয়াত দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেই যে তোমরা হট্টগোল পাকাবা, গ্যাঞ্জাম পাকায়া কোরআনের কথা বন্ধ করে দেবা। মানুষ যেন কোরআন শুনতে না পারে, কোরআন বুঝতে না পারে। মানুষ কোরআন না শুনলে, কোরআন না বুঝলে মূর্খ হয়ে যাবে। আর মানুষ যখন মূর্খ থাকবে, এই মূর্খ মানুষকে বোকা বানানো খুবই সুবিধা হবে, খুবই সহজ হবে। এই সিদ্ধান্ত ছিল আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবার। এখনো বর্তমানে কিছু শ্রেণীর মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসতে চায় না, কোরআন দিয়ে নিজেদের জীবনগুলো সাজাতে চায় না। এই মানুষগুলো চায় এই পৃথিবীতে যেন কোরআন প্রতিষ্ঠিত না হয়, কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয়। কারণ কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে নিজেদের আধিপত্য থাকবে না, খামখেয়ালি আইন তৈরি করার সুযোগ থাকবে না। কারণ তখন আইন চলবে কার? আরো জোরে বলেন। যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, আইন যেহেতু আল্লাহর চলবে, আমাদের কোনো কথা চলবে না, কোনো আইন চলবে না। আমি যদি চুরি করি, হাত কেটে দেওয়া হবে। আমি যদি অপরাধ করি, সুষ্ঠু বিচার করা হবে। এই কারণেই কিছু কিছু মানুষ কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। তাহলে এবার মিলায়ে নেন, আবুল আহাব, আবু জেহেল, উতবা সাহেবের যেই ষড়যন্ত্র, যেই পরিকল্পনা ছিল, এখনো আমাদের যাদের মধ্যে এই সূক্ষ্ম পরিকল্পনা আছে, তাহলে আমার আর আবুল আহাব, আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? আরো জোরে। এবার খেয়াল করেন, যারা এরকম জালিম নীতি অনুসরণ করে, কুফরি নীতি অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে জানিয়েছে, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। ওরা পৃথিবীতে যতই ষড়যন্ত্র করুক, যতই পলিসি তৈরি করুক, এই জালিমরা কখনো কোনো কাজে বিজয় লাভ করতে পারবে না। ওদেরকে আল্লাহ কখনোই বিজয় হতে দেবে না, সফল হতে দেবে না। সফলতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সফলতার চাবি আমার আল্লাহর হাতে। এজন্য যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী পরিকল্পনা পৃথিবীর জমিনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে জানিয়েছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সূরা বাকারা
114 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আমি তাদের জন্য দুনিয়ার জগতেও লাঞ্ছনাকর শাস্তি রেখে দিয়েছি, আবার পরকালেও তাদের জন্য আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এখন পরকালে কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, এগুলো তো আমরা জানি, এগুলো বিভিন্ন হাদিস বা গবেষণার মাধ্যমে আমরা জেনেছি জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা সামনে আছে। কিন্তু আয়াতের মধ্যে বলা হচ্ছে লাহুম ফিদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার জগতেও খিজইউ ওয়া লাহুম ফিল আখিরাহ, দুনিয়ার জগতেও আছে লাঞ্ছনাকর শাস্তি। এখন লাঞ্ছনাকর শাস্তিটা কি, এর ব্যাখ্যার মধ্যে তাফসীরের বর্ণনা এসেছে এই পৃথিবীতে এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্মানিত রাখেন না। হয়তো ক্ষণিকের সময় কিছুটা পাওয়ারফুল ক্ষমতার মাধ্যমে অর্থনৈতিক সম্পদ থাকার কারণে মানুষ কিছুটা তাদের সামনে দাঁড়িয়ে সম্মান দেবে, কিন্তু পিছনে গেলে গালিগালাজ করতে করতে একেবারে বংশ উদ্ধার করে ফেলাবে। বর্তমান সমাজ দেশে মিলান আপনি যে মানুষগুলো রাজনৈতিক পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, টাকার পাওয়ারে সমাজের বুকে আধিপত্য বিস্তার করে, হয়তো সামনে এসে মানুষ তাকে স্যার স্যার, দাদা ভাই বলে, কিন্তু পিছনে পিছনে কি করে, গালি গালাজ করে একেবারে বংশ উদ্ধার করে ফেলে। আমার মনে হয় ওই লোক যে সামনে দাঁড়ায় গালি গালাজ শুনতো, ওর নারী ভুড়ি পেট থেকে বাড়াইছে। কথা বলেন? এজন্য ক্ষমতার আধিপত্য বিস্তার দিয়ে, টাকা পয়সার পাওয়ারে মানুষের কাছ থেকে সম্মান পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা পেতে হলে উত্তম আদর্শের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রথম নাম্বারে তাদের সম্মান কেড়ে নেয়। তাদের যে ক্ষমতা আছে এই ক্ষমতা তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেয়। আপনজনদের কাছ থেকে তার মূল্য নষ্ট হয়ে যায়। পরিবারের সন্তান, ছেলে মেয়ে, আপনজনেরা যারা আছে সেখানে তার কোনো মূল্যায়ন থাকে না, তার কোনো আধিপত্য থাকে না। ওই মানুষটা এমন একটা মানসিক রোগে ভুগতে থাকে, তার অন্তরের সুখ শান্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেয়। এটা হলো পৃথিবীর জমিনের শাস্তির একটা ধরন। এখন এরকম অনেক মানুষ দেখবেন টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। আছে না নাই? মনে কোনো শান্তি নাই। কেন নাই? কারণ আল্লাহ শান্তি কেড়ে দিয়েছে, আল্লাহর বিপক্ষে চলার কারণে। আমার ভাইরা, এরপরে 2 নাম্বার শাস্তি, এই পৃথিবীতে তাদের যখন মৃত্যু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সহিত তাদের মৃত্যু দান করে না। ওই ব্যক্তিগুলো মৃত্যুর সময় কালিমা তাদের নসিবে জোটে না। ওই ব্যক্তিগুলো মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না। তাদের কানের কাছে যে যতই বারবার কালিমা পড়ানো হোক না কেন, ওই কালিমা শুনে সে পড়বে, তার আগেই আল্লাহ পাক তার কানের ক্ষমতা নষ্ট করে দেয়। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ালাউ তারা ইদিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। এই জালিমদের যখন মৃত্যু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ও নবী, ও রাসূল, এই জালিমদের যখন মৃত্যু হয় ওই সময় যদি তুমি ওখানে দাঁড়িয়ে থাকতে, জালিমদের অবস্থা যদি তুমি দেখতে পেতে, তাহলে বুঝতে যে কি কঠিন পরিণতির মাধ্যমে তাদের জানগুলো কবজ করা হয়। তাদের মৃত্যুর সময় ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা আগমন করে, আগমন করার পরে হাত প্রসারিত করে দিয়ে বলতে থাকে আখরিজু আনফুসাকুম, তোমাদের রূহগুলো আজকে তোমরা নিজ হাতে বের করে দাও। এবার ওই জালিম মানুষগুলো, পাপিষ্ঠ বান্দাগুলো, ওই ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখার পরে চোখটা বড় হয়ে যায়, ওই বান্দা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কাঁপতে থাকে, পানি পানি বলে যতই চিৎকার করে আপনজনেরা পানি দিয়ে এসে মুখের মধ্যে দেয়, কিন্তু এমন অবস্থা হয়ে যায় মুখটা প্যারালাইসিস হয়ে বাঁকা হয়ে একদিকে কাত হয়ে যায়, মুখের মধ্যে যতই পানি দেওয়া হোক করে এক সাইডে পড়ে যায়, পানি খাওয়ার মতো পরিবেশ তার থাকে না। তাফসীরের বর্ণনা এসেছে এই মৃত্যুর সময় মানুষ যে পানি পানি বলে চিৎকার করতে থাকে, তাম পৃথিবীতে যত পানি আছে, সমুদ্রে যত পানি আছে, এই পানিগুলো নিয়ে এসেও যদি ওই সময় ওই মানুষটাকে পান করানো হয় তাও তার পানির পিপাসা মেটে না। যারা জালিম অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা কোরআন বিরোধী হওয়ার কারণে, আল্লাহ বিরোধী হওয়ার কারণে
মৃত্যুবরণ করবে, তাদের এরকম কঠিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির মধ্য দিয়ে রূহগুলো কবজ করাবে।